চলো আজ তোমাদের দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন গল্পটির লাস্ট পার্টটা বোঝাই। The proud peacock spread out his colorful feathers for display. Then he said to the crane, "Hello Mr. Crane, welcome to the forest. I'm your neighbor." গর্বিত ময়ূরটি তার রঙিন পালকগুলো মেলে ধরল প্রদর্শনের জন্য। তারপর সে সারসকে বলল, নমস্কার, সারস মশাই। বনে আপনাকে স্বাগতম। আমি আপনার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ, মিস্টার পিকক, দ্য ক্রেন সেড। আপনাকে অনেক ধন্যবাদ, ময়ূর মশাই, সারসটি বলল। The peacock then mocked at the crane. Why do you have such colorless feathers? You look so ordinary. তখন ময়ূরটি সারসকে বিদ্রূপ করে বলল, তোমার পালকগুলো এমন বর্ণহীন কেন? তোমাকে দেখতে কি সাদামাটা? The crane replied, Yes. I don't have beautiful feathers and wings like yours. But I can fly across the lake with the help of my wings. Can your feathers help you to fly? সারসটি উত্তর দিল, হ্যাঁ, তোমার মতো সুন্দর পালক আর ডানা আমার নেই। কিন্তু আমি আমার ডানার সাহায্যে ঝিলটি উড়ে পার হতে পারি। তোমার পালক কি তোমাকে উড়তে সাহায্য করতে পারে? There was no reply from the peacock. He felt ashamed and went away. ময়ূরের কাছ থেকে কোনো উত্তর এলো না। সে লজ্জিত হয়ে চলে গেল। আর তোমাদের গল্পটিও এখানে শেষ হলো। গল্পটি থেকে কি শিখলে বলো তো তোমরা এবার? গল্পটি আমাদের বোঝালো যে true beauty lies in utility, not just in appearance. অর্থাৎ শুধু রূপ থাকলেই হয় না, প্রকৃত সৌন্দর্য কাজে প্রতিফলিত হয়। সকলে গল্পটি ভালো করে পড়ে এসো।